গুড মর্নিং। আজকে দেখো অনেক দিন বাদে এত সকাল সকাল তোমাদের গুড মর্নিং বললাম, আর একদম ফুলের সঙ্গে। আমি একটু বসে পড়ি। সুন্দর লাগছে ডালিয়াটা, একটু সুন্দর লাগছে। সাদা ভাবটা যতদিন একটু মানে বেশি বেশি বোঝা যায় না, ততদিন ফুলগুলো দেখতে বেশি সুন্দর লাগে। আর এটা হচ্ছে একদম লাল, দেখো এটা কি সুন্দর। এই যে এটা গোটাটাই লাল, মানে এটার মধ্যে সাদার কোনো এসে নেই, গোটাটাই লাল, বেশ সুন্দর। আর একটা বেগুনি ছিল, বেগুনিটা একটাই ছিল, মানে একটা গাছেই ছিল, আর ফুটলোই না বেগুনিটা। ওই একটু কলি কলি বেরোচ্ছে মনে হয়, ভালো লাগে বেগুনিটা, আর ফুটলো না। আর এখানে এই গাছগুলোতে দেখো এগুলো নষ্ট হয়ে গিয়ে আবার এই যে একবার হয়ে গিয়ে তো নষ্ট হয়ে গেল, নষ্ট হয়ে এই যে ফুলটা দেখো একবার কিন্তু ঝরে গেল, ঝরে গিয়ে এই যে আবার অনেকগুলো কলি আবার পোকা। এই রাম, ছোট 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 পোকা এই ডালগুলোর মধ্যেই। রাম, দাদাকে বলতে হবে। ফুলগুলো দেখানোর জন্যই এখানে এলাম। এবার যেই উপরে ফুলগুলো দেখাই, অনেকদিন থেকে দেখাই না। চলে এলাম উপরে, চলো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমার আরও একটা নতুন ব্লগে। আর আজকে মানে সকাল থেকেই শুরু করলাম ব্লগটা। আজকে হলো বৃহস্পতিবার। চলো ফুলগুলো দেখাই তোমাদের, অনেকদিন থেকে দেখাই না। আমার এই গাছের দেখো সবগুলো ফুল, একদম ব্যাক ক্যামেরা করছি। হ্যাঁ, এটা দেখো সবগুলোই মোটামুটি ফুটে গেছে, কয়েকটা আছে। এটা ছোট, এটা কিন্তু বেশি বড় না। আর এদিকে এই গাছটা, এই ফুলটা মানে একসঙ্গে ফুটছে না। এটা দেখো মানে একটা ফুটে, এই যে একটা ফুটে এই যে ঝরে গেছে, এর আগেও কতগুলো ঝরে গেছে, তারপর আর একটা ফুটছে, আবার এটা ঝরে যাবে, তারপর আরো হয়তো একটা ফুটবে। মানে কলিও কিন্তু অনেকগুলো, কিন্তু একসঙ্গে ফুটছে না। আর এটা দেখো, এটা কি সুন্দর না, একসঙ্গেই কিন্তু নেওয়া। ওইটা যে এর আগে যেটা দেখালাম রেড রেড, কিন্তু এটার থোকাটা বেশি, বেশ সুন্দর। আর এই যে ওই গাছে যে পোকা, দেখো এইখানেও ওই যে পোকা, দেখো হ্যাঁ এখানে ওই যে পোকা। কি দিতে হবে এগুলোর মধ্যে? এই গাছটা হবে। আর এই যে এই গাছটা নিয়েছিলাম, এই গাছটা দেখো ফুল হবে, এই যে একটু একটু করে বেরোচ্ছে। এই যে এটা পিঙ্ক পিঙ্ক কালারের ফুলটা, মানে যখন নিলাম গাছটা, ফুলটা হবে পিঙ্ক কালারের। ব্যাস হয়ে যাবে, আর কদিনের মধ্যেই ফুল ফুটবে এটার মধ্যেও, দারুণ। আর আমার এই যে এই গাছটা দেখো কতদিন হয়ে গেছে, তারপরেও এখনো একদম দারুণ এটা। আর আর আমার এই যে এই গাছটা, এটাও তো কতদিনের গাছ জানো তোমরা, দেখো কত পাখি কিচিরমিচির করে যাচ্ছে। এটার মধ্যেও হবে, এটাও দেখো একদম পুরো থোপা হয়ে গেছে, এটাও আবার হবে। আর এই যে এটা একসঙ্গেই নেওয়া, এগুলো এই যে 10 টাকার গাছগুলো, কি সুন্দর এখনো কালার, একদম দেখো যেমন ছিল তেমনই। মাটিগুলো আমি একটু একটু করে ইসে করে দিই, জল দিই। জল কিন্তু ডেলি দিচ্ছি না, জল একদিন বাদে বাদে দিচ্ছি। আমার ছোট্ট চলো সকালটা শুরু করলাম। সকাল সকাল কিন্তু অনেক বকবক করে ফেললাম। চলো এখন আর আসছি না, একবারে কাজ টাজ কমপ্লিট করি, তারপর আবার কি শেয়ার করবো পরে দেখা যাবে। এই ফুলের মানে এইখানে কিন্তু অনেকটা টাইম চলে গেল। চলো বাকি কাজ করি। চা খাওয়া কমপ্লিট, সকালের রান্না খাওয়া কমপ্লিট হয়ে গেছে।
মানে সবার কমপ্লিট হয়ে গেছে। এবার এলাম একটু ঘরের কাজ করতে, কারণ এই যে চাদরটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে এই আরেকটা চাদর বিছেছি। এই চাদরটা আমার খুব সুন্দর, খুব মানে পছন্দের একটা চাদর। এটা কিন্তু অনেক দিনের। তবে এই যে এই কাপড়গুলোর একটা বিশেষ, এই কাপড়গুলো কখনো মানে সুতির চাদরগুলো যেমন নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়, কালার ফেড হয়ে যায়, এগুলো কিন্তু হয় না। আর দেখো আয়নের কাণ্ড, যখন এই চাদর বিছাবো তখনই ওই যে বেলুনের মতো ফুলে ফুলে বেলুনের মতো ফুলে থাকে না, ওটাকেও একটু মানে প্রেস করতে চায়। তো এটার মধ্যে একটুখানি হাত দিয়ে চলে গেল। ও যাবে এখন ম্যাডামের এখানে। ম্যাডামের এখানে দিয়ে রাখি কি, ম্যাডামের এখানে থাকলে না ও ভালো থাকে, ওখানে মানে হোমওয়ার্কটাও করে, প্লাস ওখানেই ভালো থাকে, মানে ঘরের ভেতরে থাকে, আমি একটু নিশ্চিন্ত থাকি আর কি ও যদি ম্যাডামের এখানে যায়। চলো আমার এদিকের কাজগুলো হয়ে গেলে এবার দুপুরবেলার রান্না খাওয়ার তৈয়ারি করি, পরে আসছি। গুড ইভিনিং। সেই এখানে সকালবেলার ব্লগটা শেষ করি, আবার এখান থেকে শুরু করলাম। এই যে ছাদে তো সকাল থেকে কি কি করলাম একটু বলি তোমাদের বিস্তারিত, কারণ কিছু তো শেয়ার করিনি, কাজ করবো তাই একটু বলেই দিই কি কি করলাম। দেখো আজকে একটু ধোয়া কাচা করলাম, মানে সকালে ফোনটা রাখার পর একটু ধোয়া কাচা করলাম। তারপর সকালের রান্না, মানে সকালের খাবার দাবার, সকালে ওর জন্য ভাত পাঠালাম, দুই ছেলের খাওয়া, ওদের টিউশন, দুজনকে টিউশন পাঠালাম। তারপর এদিকে রান্নার জোগাড়, রান্না করলাম আজকে মেন রান্না করলাম হলো মাছ ছিল, কালকে আনা মাছ ছিল, ছোট ছোট বাটা সাইজের, মানে বাটার মতো আর কি, বাটা মাছ না অন্য মাছ, ওই মাছ রান্না করলাম। মাছটা দিয়ে ভাই কাটলো, কেটে ফেলে আমি রান্না করলাম। আর দিয়ে ভাইয়ের দাঁত ব্যথা আজকে নেই, আজকে ঠিক আছে দাঁত ব্যথা। মাছ করলাম, তারপর শীষ পালং ওটা করলাম আলু দিয়ে, একটু মানে সর্ষে ছাড়া এমনি শীষ পালংটা করলাম। ডাল করলাম, ডালটা দিয়ে ভাই করলো, ডাল। আর করলাম হলো মাছের তেল ছিল আগের দিনের, ওটা একটু বেগুন দিয়ে করলাম, তেলে বেগুন। আর আমি একটুখানি, ওটা শুধু দি ভাইয়ের আর আমার জন্য করলাম একটুখানি পালং শাক, মানে শীষ পালংটা যে ছিল, শীষ পালংয়ের থেকে পাতা বের করে বড় বড় পাতাগুলো, ওগুলো নিয়ে একটু রসুন দিয়ে বেগুন দিয়ে ভাজা করলাম, ওটা শুধু দি ভাইয়ের আর আমার। তো এই ছিল আজকে দুপুর লাঞ্চ মেনু। থালাটা মানে একটু সুন্দর করে সাজিয়ে একটু ফটো তুলতে পারতাম, কিন্তু তুলিনি, তাই সব বলে দিলাম। দেখো কতগুলো রান্না করলাম, তাহলে এতগুলো রান্না করা, কাটা বাছা কত সময় লাগে। এখন বাজছে 4:30। খাওয়া দাওয়া একটু আগে কমপ্লিট করলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনপত্র ধুয়ে আয়ান গেল একটু খেলতে, ওর স্যার আসবে করে একটু বসেছিল। এখন স্যারকে ফোন করলাম, স্যার আসবে না বলে ও চলে গেল খেলতে। আর আমি ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি সারাদিনটা, মানে সারাদিনের তো কিছু শেয়ার করিনি, তো সারাদিনের সব বৃত্তান্তটাই শেয়ার করলাম। চলো, ও একটু মটর ছাড়ালাম, ওর মটর নিয়ে এসেছিলো, ওটা ছাড়ালাম। ভাবছি একটু সন্ধ্যাবেলা একটু কচুরি করবো, ভাবনা আছে, জানি না এখনও করবো কিনা। যদি করি তাহলে তো অবশ্যই তোমাদেরকে দিয়েই খাবো, আমি একা একা খাবো না, তোমাদের দিয়েই খাবো, এই আর কি। এবার আমি একটু রেস্ট করবো, আমি দিচ্ছি কিন্তু ঘুমাবো না, মানে আমি যে যে ঘুমিয়ে পড়বো সেটা কখনো কোনো দিনে হয় না। বিকেলে এই টাইমে ঘুম হয় না, আগে ঘুমাতাম, এই মানে ইউটিউব জগতে আসার আগে বিকেলবেলাটা ঘুমাতাম, কিন্তু ইউটিউব জগতে আসার পর থেকে বিকেলের ঘুম নেই, আর ঘুমটুম হয় না। চলো এখন আমি একটু রেস্ট করি, তারপর বিকেলে টিফিন বানানোর তৈয়ারি করতে হবে। এই তো সকালের খাওয়া রেডি করো, দুপুরের খাওয়া রেডি করো, বিকেলের খাওয়া রেডি করো, তারপর আবার ডিনার রেডি করো, বাস আমাদের তো এই কাজ। তারপরেও বলে বাড়ির মহিলারা কি করে, কি কাজ কি আছে। ও তার মাঝে আবার দেখো ঘরও গোছালাম, এত কাপড় ধোয়া কাজা, ওগুলা গোছগাছ, কালকের কাপড় ছিল ওগুলো গোছগাছ করলাম, বিছানাপত্র সব ঠিকঠাক করলাম, তাহলে তারপরেও কাজই করে না। পান থেকে চুন খসলেই চিল্লাচিল্লি শুরু হয়ে যায়।
যত বয়স হচ্ছে না তত খিটখিটা হয়ে যাচ্ছে মানুষটা। আরো বয়স হলো যে কি করে সামলাবো আমি, কি করে যে থাকবো, ওই চিন্তাই করি সত্যি। দাদাকে বলি তো, দাদাও তাই, দুই ভাই একই। দাদাও প্রচুর কিটকিট করে, ও করে, তবু দাদা ওর থেকে অন্তত কম করে, ও একটু বেশি করে। তাই বলি, দাদাকে বলি, ওকে তো বলা যায় না কিছু, দাদাকে আবার বলা যায় সব কিছু। দাদাকে বলি বয়স হলে বেশি চিল্লাচিল্লি করবো না, ঘরে বন্ধ করে রাখবো। আমি গিয়ে এবার একটু রেস্ট করি, হ্যাঁ না, অনেক কথা বললাম, চলো টাটা, পরে সন্ধ্যাবেলায় আসছি। হ্যালো, গুড ইভিনিং। এই যে বাসনপত্র সব ধোয়া, কিন্তু গোছানো হয়নি। যাকে এই যে বললাম যে সন্ধ্যাবেলা কিছু একটা করবো, এই যে কচুরি করবো। দোকানে গেলাম, আটা নিয়ে এলাম, আটা আর ময়দা একসঙ্গে করে করব। ওকে বললাম তেলটা নিয়ে আসতে, এদিকে আমি এগুলো জোগাড় করি। ছোলা ভাটুরে, ওরে বাবা, পুরীর সঙ্গে ছোলা ভাটুরে! আয়ান দেখো, ছোলে ভাটুরে হবে না, ছোলা দিয়েই পুরি হবে। ছোলে ভাটুরে আয়ান বলছে। দেখো আজকে আবিরের বিছানা গোছানো, লেপ ভাঁজ করছে আবির, সেটা। আজকে ব্লগটা বড় করছি না, কেমন? আমি এবার ওগুলো বানাবো, অনেক টাইম লাগবে ওখানে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এবার ফটাফট বানাই, খেতে দিই, ও আবার চলে যাবে তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি করতে হবে তো। টাটা। তোমাদের টাটা করে দিয়েছিলাম, যে ব্লগটা শেষ করে দিলাম, কিন্তু আমার মানে কচুরিটা তাড়াতাড়ি রেডি হয়ে গেল, তাই তোমাদের জন্য নিয়ে এলাম। দেখো কেমন হয়েছে, টেস্ট করে জানিও কেমন। দেখো দেখতে কিন্তু বেশ ফুলকো ফুলকো হয়েছে, দেখে বানানো কমপ্লিট, সবার খাওয়াও কমপ্লিট। এখন শুধু দিই ভাই আর আমি খাচ্ছি, সবার খাওয়া কমপ্লিট, বাচ্চাদের সবার খাওয়া কমপ্লিট, সবাইকে দুটো দুটো করে দিলাম। দারুণ টেস্ট হয়েছে। ফার্স্ট টাইম মানে এভাবে ট্রাই করলাম, এর আগে মানে এভাবে ট্রাই করিনি, কিন্তু আজকে এইভাবে করলাম না। আর মশলা যেগুলো দিলাম তেমন কিছু না, হালকা ফুলকা মশলা দিয়েই করা, দারুণ টেস্ট হয়েছে। চলো বললাম বানাবো, বানালাম, খাওয়া কমপ্লিট, এবার টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই টেস্টি কড়াইশুঁটির কচুরিটার রেসিপি যদি চাও তাহলে আমি দিতে পারি, সত্যি টেস্টি হয়েছে, দারুণ টেস্টি। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো, গুড নাইট, সবাই ভালো থেকো।